হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? চট করে বলো তো এটা কি? আমি চিনি না, কোনোদিন খাইও নি, বাট দেখছি সবাই খুব কিনছে। জানলে কিন্তু জানিও কমেন্ট করে। লেকে ঢোকার মুখে এখানে চলছে ফ্রিতে ব্লাড প্রেশার চেক আপ। আর ডুগুকে অ্যাকচুয়ালি শনিবার রবিবার জানোই তোমরা সবাই ফুটবল ক্লাস থাকে, তাই ক্লাসে ঢুকিয়ে আমি চলে এলাম লেকে একটু হাঁটতে। আর এপাশে দেখো পুরো লেকের সাইডগুলো, মানে ইভেন এই যে মাঝের জায়গাটাও সব কিছুই খুব সুন্দর করে পরিষ্কার করেছে, দারুণ লাগছে দেখতে। ফাইনালি হয়ে গেল না? সকাল থেকে প্রচুর দৌড়ঝাঁপ গেল, ফুটবল ক্লাস, গিটার ক্লাস, এসে ব্রেকফাস্ট এসব করে ঠরে ফাইনালি এখন সব ক্লাস শেষ, আমরা ফ্রি, তাই না? বাট আমার বিকেলবেলা আবার বেরোতে হবে, অভিজিতের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে আজকে, আবার ওই ওয়াশ টওয়াশ করবে, ক্লিন করবে, এসব সে বেরোতে হবে। তো চলো দেখি মাম্মা বেটু এখন কি দুষ্টুমি করতে পারি, তাই তো? এসেছিলাম আজকে ক্লিনিকে অভিজিতের চেক আপটা করাতে। তো এই হচ্ছে ক্লিনিক, আশাদি পিএমপি সেন্টার। এই যে ক্লিনিং হয়ে গেছে, আজ একটু ব্লিডিং হয়েছে, বাট এখন অল ফাইন, তাই তো? ব্লিডিং হচ্ছে, হ্যাঁ, একটা ঠিক হয়ে যাবে কামিং 1 আওয়ার বানানো। চলো, এইটা হলো ক্লিনিক, এটা বিটিএমে। আপোলোতেও বসেন, এখানে সন্ধ্যেবেলা বসেন, তোমরা আসতে পারো। আশাদীপ ইএনটি সেন্টার দিলেই হবে। এবার বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু বসলাম কফি নিয়ে। তো আজকে অভিজিৎ তো বলছে ভালো আছে, বাট ওর প্রায় 3 বার ক্লিন করতে হয়েছে, আর প্রচুর ব্লিডিং হয়েছে আজকে বেশ খানিকটা। তো খুবই ব্যথা ট্যাথা রয়েছে, থাকবে এটা আজকে কালকে একটু ব্যথা থাকবে, তারপরে আবার ঠিক হয়ে যাবে। বাট নাক দুটো বেশ খুলে গেছে, সেটাই ওর শান্তি। আর এই আর কি। আর এই মহাশয়ের আজকে ছিল বার্থডে পার্টি, একটু আগেই এলো, আমরাও একটু আগে এলাম, অনেকক্ষণ লেগেছে আজকে, তো বেশ সময় লেগে গেল। বিকেলে গেছি আর এখন এলাম কটায়, 8:15 প্রায় বোধ হয়, এই আর কি। তো চলো, ডিনার তো এখন একটু আরামসেই পরে করব, মাথাটা খুব ব্যথা করছে। আর এমনি তো কচুরি, আলুর দম এসব খেয়ে এসছে, তো সেজন্য সবাই একটু দেরি করেই খাবো। ও যদি না খায় না খাবে, দেখা যাক। বাট আজকের তরকারিটা অ্যাকচুয়ালি ওর ফেভারিট তরকারি হয়েছে। কি বলো, জানো? ব্রকলি মাশরুম। ওইটা না, এই ব্রকলি মাশরুম সব দিয়ে তরকারিটা পম্পা খুব ভালো বানায়, তো ওটা দিয়ে রুটিটা খেতে খুব ভালো লাগে। For a reason. If I have to wake up at 2 o'clock in the morning, if I go to bed at 10 also, I'll wake up at 2. দুপুরকে ক্লাসে ঢুকিয়ে দিলাম, ফুটবল ক্লাস। আর এই যে আমি এখানে যাব, এটা হচ্ছে লেক, আর ডুবু এখানে নেট দেখা যাচ্ছে, এখানে ক্লাস করছে। যাই হোক, সকাল সকাল বেশ ভালোই লাগে, কিন্তু যদিও খুব সকাল না, আরেকটু সকালে আসতে পারলে ভালো হতো। বাট ওর ক্লাসটা যেহেতু 9টার থেকে, তো কিছু করার নেই। আর অন্যদিকে এটাও ভালো না কি উইকেন্ডে একটু ঘুমও হয়ে যায়, মানে দুটো দিকে ব্যালেন্স থাকলো। আর ব্যাঙ্গালোরে যেহেতু তোমার রোদটা একটু দেরিতে ওঠে, সেই কারণে খুব একটা অসুবিধা হয় না।
আর লেকে পুরোটাই মোটামুটি ছাওয়াই থাকে, তো সেই কারণে খুব একটা অসুবিধা হয় না। হাঁটতে হাঁটতে একটা জায়গা পেলাম বসার, বসে পড়লাম, কারণ হেঁটে কথা বলতে গেলে হাঁপিয়ে যাই। তো এটা তো ফেব্রুয়ারি মাসের শেষ হতে চললো। তোমাদের নিশ্চয়ই অনেকেরই এই বছরের আর কি মানে ব্যাঙ্গালোরে পড়তে আসার অ্যাডমিশন নিশ্চয়ই হয়ে গেছে অলরেডি। আর ইঞ্জিনিয়ারিং কোর্সের হয়নি আমি জানি, সেটা তো এখনও এন্ট্রান্সের জন্য মানে ওয়েট করে আছো। আর বাকি মোটামুটি যেগুলো এন্ট্রান্স বেসড সেগুলো হয়তো একটু টাইম লাগবে, মানে যেগুলো সেন্ট্রালাইজড এন্ট্রান্স আর কি। আর বাকি যেগুলো মোটামুটি কলেজের তরফ থেকে যে পার্টিকুলার এন্ট্রান্স নিয়ে ওরা অ্যাডমিশন করে, এন্ট্রান্স কাউন্সেলিং वगैरह, তো তাদের মোটামুটি হয়তো কনফার্ম হয়ে গেছে, মেবি হয়তো একটা পার্শিয়াল পেমেন্টও করে দিয়েছো। তো মোস্টলি তো এখানে গ্র্যাজুয়েশন কোর্সগুলো আই থিঙ্ক জুনে শুরু হয় কি মে এন্ডে হয় না, জুনেই হয়। আর ইঞ্জিনিয়ারিং তো জুলাই এন্ড, আর মোস্টলি জুলাই এন্ডেই, আর বোধহয় কিছু অগস্টেও হয়। আর পোস্ট গ্র্যাজুয়েশনও তাই, মোটামুটি ওই অগস্টেই হয় অন অ্যান অ্যাভারেজ বলছি। তো কারা কারা আসছো বা তোমাদের অনেকেরই হয়তো ছেলেমেয়েরাই আসছে, তো জানিও কমেন্ট করে, ভালো লাগবে শুনে। আর হচ্ছে এটা বলার উদ্দেশ্যটা অন্য, মানে আজকে এই টপিকটা তোলার উদ্দেশ্যটা হচ্ছে অন্য। সেটা হচ্ছে শুধু পড়াশোনা বলে নয়, আমি শিওর কি তোমরা অনেকেই জবের জন্য রিলোকেট করছো। তো পড়ার ক্ষেত্রে হয়তো একটা পার্টিকুলার টাইম আছে, বাট জবের ক্ষেত্রে তো পার্টিকুলার টাইম নেই, যে কোনো সময় রিলোকেট হওয়া যায়। তো কতগুলো কথা একটু মাথায় রাখা উচিত যদি প্রথমবার ব্যাঙ্গালোর আসছো। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ব্যাঙ্গালোরে শিফট করে মানে ল্যান্ড করে প্লিজ প্রথমেই, মানে সে গরমকালে শিফট করো কি যে কোনো টাইমেই শিফট করো না কেন, ঠান্ডা জলে বা ডাইরেক্ট নর্মাল যে কলের জলটা হয় সেটাতে স্নান করো না। তার কারণ হচ্ছে প্রথমে এসেই ডাইরেক্ট ওই জলে চান করলে জ্বর বা ঠান্ডা লাগা, মানে সেটা এক আধ দিনের জন্য না, বেশ সপ্তাহ খানেক কি দুয়েক বেশ ভোগায়। এটা অনেকেরই হয়ে থাকে, আমরাও প্রচুর ভুগেছি। তো যখনই আসবে সবসময় এখানে তোমার মোটামুটি সব জায়গাতেই গরম জল খুব ইজিলি অ্যাভেলেবেল থাকে, যে কোনো হস্টেল অ্যাপার্টমেন্ট সব কিছু, যেহেতু সব সোলার সিস্টেম থাকে, মানে তোমার ওই ছাদে মোস্টলি, আর নাহলে গিজার তো থাকেই। তো সোলার ওয়াটার ইজিলি অ্যাভেলেবেল। তো সবসময় চেষ্টা করো একটু গরম জল মিশিয়ে চান করতে, আর সেটা গরমকালে হলেও হালকা একটু মিশিয়ে চান করো। সেকেন্ড হচ্ছে এসেই চট করে কোনো ঠান্ডা জিনিস খাওয়া দাওয়া করো না, বিকজ প্রথমেই এসে আমি জানি বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা, তারপরে সব খাওয়া দাওয়া খুব লোভনীয় থাকে বা ভালোই লাগে, স্পেশালি ফ্রাইডে নাইট, প্রথম ব্যাঙ্গালোরের ফার্স্ট ফ্রাইডে নাইট, এইসব ক্রেজ থাকে। বাট ওভারঅল ঠান্ডা জিনিসটা অ্যাভয়েড করাই ভালো, না হলে ভীষণ বাজেভাবে ঠান্ডা তো লাগে ঠিক আছে, তার সাথে যদি জ্বর আসে না, ওই জ্বরটা চট করে যেতে চায় না, মোটামুটি সপ্তাহখানেক খুব বাজেভাবে ভুগিয়ে উইক করে তারপর যায়। তো এটা এই দুটো জিনিস ভীষণভাবে মাথায় রেখো, বা তোমাদের চেনা পরিচিত যারা আসছে তাদেরকেও জানিয়ে দিও। আর আরেকটা জিনিস হচ্ছে ব্যাঙ্গালোরের ওয়েদার কিন্তু মোটামুটি সারা বছরই একটু রুক্ষ ওয়েদার, মানে
ইনফ্যাক্ট বলতে পারো গরমকালেও স্কিন খুব টানে, যেটা আমাদের ইস্ট বেল্টে সেরকম দেখা যায় না। আমাদের যেমন গরমকাল মানেই বেশ স্কিন চুল সব চকচক করে, বাট এখানে সেটা হয় না। এখানে সারা বছরই ভীষণ স্কিন টানে। এই দিকটা পেছনটা দেখো ভর্তি বাঁশ গাছ রয়েছে, এই যে বুঝতে পারছো কিনা জানি না, কারণ পাতাগুলো শুকিয়ে গেছে। তো আরেকটা জিনিস বলতে চাই, বলতে পারো এটা থার্ড পয়েন্ট, সেটা হচ্ছে এটা নিয়ে আমি আগেও বলেছি, ব্যাঙ্গালোরে কিন্তু ট্রান্সপোর্ট খুব কস্টলি। তো সেই কারণে তার একটা উপায় রয়েছে। যদি ধরো স্টুডেন্ট এসে হস্টেলে থাকছো বা পিজিতে থাকছো, তো ডেফিনেটলি নিজের ব্যবস্থা নিজে করা সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে একটা উপায় বলছি, হয়তো অনেকেই জানবে বা অনেকের কাছে নতুনও হতে পারে। সেটা হচ্ছে এখানে বাসের জন্য, মানে বাসে উঠলেই আর কি, যখনই তোমার মনে হবে যে তুমি হয়তো অনেক জায়গায় সেদিনকে যাবে, বা হয় না হস্টেলে এতে থাকলে স্যাটারডে সানডে বন্ধুদের সাথে ঘুরতে বেরোচ্ছো, তো অনেকগুলো জায়গা হয়তো টার্গেট রয়েছে। ধরো ভাবলে যে প্রথমে সকালবেলা ইস্কন যাব, ইস্কন থেকে তারপরে যাব ব্রিগেডে লাঞ্চ করতে, বা ব্রিগেডটা একটু ঘুরবো, দিয়ে ওখান থেকে আবার হয়তো ভাবলে বিকেলে কারোর সাথে দেখা করবে, করে ওখান থেকে হয়তো হস্টেলে ফিরবে। তো এরম ক্ষেত্রে বলছি আর কি যে অনেকগুলো ব্রেক জার্নি। তো বাসের এমনি কভারেজ খুব ভালো এখানে, বাট সেই ক্ষেত্রে বাসে উঠে টিকিট কাটার আগে কন্ডাক্টরকে জিজ্ঞেস করে নেবে ডে পাস অ্যাভেলেবেল আছে কিনা। তো থাকে, তো ডে পাস মানে হচ্ছে একটা পার্টিকুলার অ্যামাউন্টে, এখন আমি বলতে পারবো না এক্স্যাক্ট অ্যামাউন্ট, আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো ডিটেলস। ডে পাস একটা পার্টিকুলার অ্যামাউন্টের ওই কন্ডাক্টরের কাছ থেকেই সেই মুহূর্তে কেটে নেওয়া যায়, নিয়ে সেটাকে নিয়ে তুমি পুরো ব্যাঙ্গালোরে যতবার খুশি মানে যেতে পারো আর কি, ট্রাভেল করতে পারো। আর তোমার সারাদিনে ওই দিনের জন্য আর কোনো টিকিট লাগবে না। তো সেটা দু রকমের পাস হয়, একটা হয় তোমার ভলভো বাসের পার্টিকুলার পাস, আরেকটা হয় তোমার নর্মাল বিএমটিসি বাসের। বাট তোমার ভলভো বাসের ডে পাস কিন্তু এয়ারপোর্ট রুটের জন্য, মানে এয়ারপোর্ট যদি যাও সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল হয় না। তো সেটা কত রকমের আর কি, কারণ এয়ারপোর্ট তো সবার বাড়ির থেকেই দূরে, তো সেক্ষেত্রে তো হবেই না। বাট ভলভো অন্যান্য যেখানে যেখানে যায়, ধরো এয়ারপোর্ট রুটেই হয়তো অন্য কোথাও যাচ্ছ, তো সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। তাছাড়াও এমনিতে সিটির মধ্যেও কাভারেজ রয়েছে, ভালোই রয়েছে। তো এই জিনিসটা করতে পারো, মানে ধরো যে এনকে ঘুরতে বেরোলে, বা অনেক সময় হয় না কি কারোর বাড়িতে যাচ্ছ অনেকটা ডিস্টেন্স, তোমার ওই ব্রেক করে করে যেতে যেতে দেখবে হয়তো পাসের যে ভ্যালু তার থেকে তোমার বেশি টাকার টিকিট পড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তুমি যদি ডে পাস ইউজ করো তো ডেফিনেটলি তোমার অনেকটাই কম পড়বে। ফোর্থ পয়েন্ট, এটা হলো ডে পাস। এছাড়া তোমার যে কোনো বিএমটিসির যে বাস স্ট্যান্ড আর কি, ধরো জয়নগর, বিটিএম, ম্যাজেস্টিক, যেটা খেম্পেগোড়া বাস স্টপ আর কি, তারপরে কেয়ার মার্কেট, তারপরে এছাড়াও তোমার যেমন কেঙ্গেরি ওদিকে আছে স্যাটেলাইট, এরকম আর কি বড় বড় যে বাস স্ট্যান্ডগুলো আর কি। তো সেখানে তোমার বিএমটিসির বাস কাউন্টার, মানে কাউন্টার থাকে। তো সেখান থেকে মাসের শুরুতে 1 তারিখ থেকে আই থিঙ্ক 3-4 দিনের জন্যই ওপেন থাকে কাউন্টার মান্থলি পাস কেনার জন্য। তো তার জন্য আই থিঙ্ক মিনিমাম কিছু ডকুমেন্ট লাগে আর সামথিং। তো মোস্টলি স্টুডেন্টরা বা যারা ধরো ডেইলি যাতায়াত করে, ইভেন অফিসের ক্ষেত্রেও, তারা সব মান্থলি পাস নিয়ে নেয়। তো মান্থলি পাসটা নিয়ে নিলে কি হয়, তোমার আর সারা মাস তুমি যতই ট্রাভেল করো না কেন তোমার আর কোনো টিকিট লাগবে না। এবার বাট সেটা তোমার না ফটো আইডি দিয়ে পাসটা দেয়, এমন নয় যে তুমি কাটলে আর মানে সেটা দিয়েই তোমার ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডসরা ট্রাভেল করতে পারবে, সেটা হবে না। তো এই হলো ব্যাপার। ইনফ্যাক্ট তোমার ডে পাসেও জেন্ডার মেনশন করা থাকে, তো যার জন্য
তুমি যদি কাউকে পাস অনও করো সেই ডে পাসটা, ধরো তুমি সকালবেলা কেটে আফটারনুনে ফিরে গেছো, আর ইউজ হবে না, তুমি হয়তো ফ্রেন্ডকে দিতে চাইছো, বাট জেন্ডারটা মাইন্ডফুল হতে হয়। বাট এটা হলো মানে আমি মোটামুটি আমিও একটা টাইমে খুবই ইউজ করেছি, সেই আইডিয়া থেকে বলছি। বাট স্পেসিফিক ইনফরমেশান লাগলে আমি সেটা পরে শেয়ার করব, এক্স্যাক্টলি কী অ্যামাউন্ট চলছে এখন বা কোন কোন ডেটে অ্যাভেলেবেল, সেগুলো পরে শেয়ার করব। তো এইগুলো হচ্ছে ছোট ছোট কিছু ট্রিক্স ব্যাঙ্গালোরে প্রথমে এসে ভালোভাবে থাকার জন্য। বাট অনেস্টলি স্পিকিং মানে প্রথমের এই যে কতগুলো খুঁটিনাটি আছে না, বাধা বলো বা একটু কমপ্লিকেশনস নিজেকে অ্যাডজাস্ট করার, এগুলো একবার পেরিয়ে গেলে তাহলে বাদ বাকি পুরো স্মুথ, মানে অসুবিধা হয় না তারপরে। এবারে হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা সবাই খুব ফেস করে, আবার অনেকের প্রবলেমও হয় না, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এখানে এলে যদি ধরো হস্টেলে থাকো, পিজিতে থাকো, বা ধরো নিজেরা যদি রেন্ট করেও থাকো, লোকাল ভাষা যেটা হলো কান্নাড়া, সেটা ইউজ একটু একটু লাগেই। বাট চিন্তার কোনো ব্যাপার নেই, মোটামুটি এখানে প্রত্যেকেই ইংলিশটা খুবই ভালো বোঝে আর বলেও ইনফ্যাক্ট, আর সাথে হিন্দিও চলে শুধু। বা তবু আমি বলবো এখানকার ভাষাটা শেখার প্রয়োজন আছে, স্পেশালি যদি মেয়ে হও তো ডেফিনেটলি আছে। তার কারণ হচ্ছে খুবই যদি সাধারণ ভাষায় বলি, ধরো তুমি ভাষাটা জানোই না, পাশ দিয়ে তোমাকে হয়তো কেউ ভালো মন্দ বলে চলে গেল, কী করে বুঝবে যদি ভাষাটাই না বোঝো, তাই না? তো নিজেকে সিকিওর সেফ রাখার জন্য ভাষাটা বোঝা উচিত বা বলতে শেখাও উচিত। কি করে শিখবে? কোনো পুঁথিগত বিদ্যায় শেখা যাবে না, আমি বলে দিচ্ছি। মানে হয়তো শেখা যাবে কারোর কাছ থেকে যদি ক্লাস নাও, এটা ওটা অনেক সময় লাগবে, আর তার জন্য আলাদা করে সময়ও দিতে হবে। এর থেকে ভালো আমি বলবো তুমি যদি ছোট ছোট না একদম পাতলা সেই বই পাওয়া যায় যেগুলোর মধ্যে জাস্ট তোমার ওই প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড কি মিনিং হয় সেগুলো থাকে, তো সেরকম একটা বই রাখতে পারো জাস্ট ফর রেফারেন্স। ধরো আমি এইভাবেই শিখেছি, যখন আমি MBA পড়ি তখন আমার বাড়িতে একজন আর কি হাউস হেল্প ছিল, তো সে মানে তার কোনো হিন্দি ইংলিশ কিচ্ছু বুঝতো না, কিন্তু আমাকে ভীষণ ভালোবাসতো আর আমার খুব কেয়ার করতো, মানে কাজের বাইরেও আমাকে প্রচুর সাহায্য করতো। আর তখন মানে ওর সাথে ওকে বোঝানোর জন্য প্রথম ইশারায় বোঝাতাম, তারপর আস্তে আস্তে বুঝলাম যে না শিখেই ফেলি। তো মজা করতে করতে ওর সাথে ও সব কানাডাতেই বলতো, তুমি যাই বলো না কেন কানাডাতেই রিপ্লাই করতো। তো সেই রিপ্লাইটা শুনে সবসময় আমি ওই দু একটা ওয়ার্ড ওর সাথে সাথে বইটায় চেক করতাম, দিয়ে আস্তে আস্তে ওয়ার্ডগুলো বুঝলাম যে কোন ওয়ার্ডের কী মিনিং। করতে করতে এখন অ্যাটলিস্ট পুরোটা বুঝতে পারি। বলাটা ডেফিনেটলি ওদের টোনে হয় না, আর শুনতে মানে বললে যে কেউ বলতে পারবে যে অন্য কেউ ট্রাই করছে, বাট অ্যাটলিস্ট কেউ বোকা বানাতে পারবে না। তো এটাই হচ্ছে একটা ভরসা। আর প্রয়োজনে কখনো হয় না যে অনেক সময়ই হয় বোঝাতে গেলে বুঝছে না, যেমন হসপিটালে দেখলে যে ক্লিনিংয়ে ছিল ও শুধুই কানাডা বলতো, তো সেক্ষেত্রে তখন এরকম সিচুয়েশনে কখনো কখনো দরকার হয় বোঝানোর জন্য, তো সেটা হয়ে যায় ম্যানেজ। ডুবুকে নেওয়ার টাইম হয়ে এলো, বাট আরেকটা পয়েন্ট বলতে চাই, যখন ল্যাঙ্গুয়েজের টপিক এলোই তখন আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে বাড়িতে যখন ছিলাম সব আমরা সিরিয়াল দেখতাম, মুভি দেখতাম, হিন্দি ইংলিশ সাবজেক্টটা ছিল, ছোটোবেলা থেকে পড়েছি,
সবই ঠিক আছে, পুঁথিগত বিদ্যা বা হয়তো শুধু দেখছি বুঝছি সব ঠিক আছে, বাট দৈনন্দিন জীবনে হয়তো আমাদের সবার সব ভাষা মানে বলার প্রয়োজন পড়ে না। তো সেই কারণে কি হয়, একটু হলেও লিমিটেশন থেকে যায়। তো জানি হয়তো সব কিছুই, বাট বলার সময় কিন্তু বোধ থেকে যায় বা হয়তো ফ্লুয়েন্সিটা আসে না। তো সেই ক্ষেত্রে তারও উপায় আছে, কোনো চিন্তা নেই, ভয় পাওয়ারও নেই। বাট জানো তো, পুঁথিগত বিদ্যা ঠিক আছে, তারপরেও না কিছুটা শোনাটা ম্যাটার করে। তো এতদিন যখন তুমি সিরিয়াল দেখেছো বা মুভি দেখেছো, তখন সেটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের আসপেক্টে দেখেছো। বাট যখনই তুমি সেটা মনে হবে যে তুমিও রপ্ত করতে চাও, তখন তুমি বেস্ট হচ্ছে ইয়ারফোন দিয়ে শোনা, তোমার যেটা ভালো লাগে বা যাকে তুমি ফলো করতে পছন্দ করো। কারণ এখন অনেক স্পিরিচুয়াল স্পিচও হিন্দি, ইংলিশ সমস্ত ল্যাঙ্গুয়েজেই অ্যাভেলেবেল। তোমার যেটা পছন্দ, যারটা শুনতে কমফোর্টেবল লাগে, সেটাই ফলো করতে শুরু করতে পারো। বাট দিনে যদি কিছুটা সময় সেটা যদি মন দিয়ে শোনো, দেখবে কিছুটা রপ্ত করতে পারছো অনেকটাই, বিকজ তোমার এখন শোনার পারপাসটা চেঞ্জ হয়ে গেছে। আরেকটা হচ্ছে, যখন আসবে তখন আবার ওই কানাডা শেখার মতনই না, কিছু মানুষ প্রয়োজন যাদের কাছে ভুল বললে তারা হাসবে না, তারা তোমাকে উল্টে রেকটিফাই করে দেবে। তো সেরকম প্রয়োজন। আমি এখন হস্টেলে এসেছিলাম, আমারও একই অবস্থা ছিল, বাট আমরা একটা গ্রুপ ডিসাইড করেছিলাম যে প্রত্যেক দিন রাতে ঘন্টা 2-3 স্পেন্ড করবো, বিকজ আমার কলেজ শুরু হতো ফার্স্ট ইয়ারে একটু দেরিতে, সেজন্য তাড়াতাড়ি ওঠার তাড়া থাকতো না। তো আমরা সেই কারণে প্রত্যেক দিন রাত্রিবেলা ডিনারের পর একসাথে সব রুমের মধ্যে জড়ো হয়ে বসতাম। আর আমাদের ইয়ে ছিল যে ধরো আমার হয়তো হিন্দি ভালো না, ডেফিনেটলি বাঙালি হলে তো একটু হিন্দিতে থেকেই যায়। তো বা যারা ধরো ইউপি, ছত্তিশগড় এসব জায়গা ছিল, ওদের কাজ ছিল কি, ধরো আমি টপিক হতো কি আমাকে একটা হিন্দিতে স্টোরি বলতে হবে, নিজের লাইফ স্টোরি, কোনো ছোটোবেলার থেকে যেটা ফেস করেছি, বাট হিন্দিতেই বলতে হবে পুরোটা, যেখানে এখানে ভুল হবে সেটাও রেকটিফাই করে দেবে। তো এরমভাবে আবার ধরো কেউ ইংলিশে খুব ভালো, তো কোনো দিন হিন্দি, একদিন ধরো আজকে সব হিন্দিতে বলবো, পরের দিন হয়তো সব ইংলিশে বলবে, এরমভাবে কেউ না কেউ হেল্প করতো। বিকজ প্রচুর আমাদের বাইরের স্টুডেন্টও ছিল, তো অনেকেই অনেক কিছুতে বেশি দক্ষ ছিল। কেউ হয়তো গ্রামারে খুব স্ট্রং ছিল, তারা হয়তো গ্রামারটা রেকটিফাই করতো। তো এরকম আর কি। তো এইভাবে করতে করতে আর তার সাথে শুনতে শুনতে অনেক মডিফাই হয়েছে। বাট তো এরমভাবে ছোট ছোট চেষ্টা দিয়ে কিন্তু অনেক কিছু চেঞ্জ করা যায়। বাট ঘাবড়ে গেলে হবে না, জাস্ট সলিউশন বার করে এগিয়ে চলতে হবে, দ্যাটস ইট। তো চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। রবিবার সকাল, এর পরের ব্লগটা বাড়িতে গিয়ে শুরু করব। বাড়িতে গিয়ে গরম গরম লুচি আছে আজকে, রবিবার দুপুর ক্লাসের টাইম হয়ে গেল, যাই নিতে। টাটা, সবাই ভালো থেকো।